ফজরের নামাজের পরের আমল ১ তাসবিহ তাহমিদ তাকবীর হজরের নামাজের পর ৩৩ বার করে সুবহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার ৩৪ বার হাদিস এটি জান্নাতের সম্পদ ২ আয়াতুল কুরসি পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না ৩ সূরা ইখলাস ফালাক নাস পড়া ফরজ নামাজের পর ৩ সূরা পাঠ করা নিরাপত্তা ও সুরক্ষার আমল ৪ সকালবেলার মাসনুন জিকির ফজরের পর বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নিয়মিত জিকির করা ৫ দোয়া করা ফজরের পর দোয়া কবুল হওয়ার সময় বিশেষ দোয়া আল্লাহুম্মা আজিরনি মিনান্নার নিজের পরিবার রিজিক ঈমানের জন্য দোয়া ৬ সূর্য ওঠা পর্যন্ত বসে জিকির করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজর জামাতে পড়ে বসে আল্লাহকে স্মরণ করে সূর্য ওঠা পর্যন্ত থাকলে এক হজ ও উমরার পূর্ণ সওয়াব পাওয়া যায় তিরমিজি শাহী ৭ সূর্য ওঠার পরে ২ রাকাত ইশরাক পড়া এই নামাজের ফজিলত রুজিতে বরকত গুনাহ মাফ নেকির দরজা খুলে যায় সময় সূর্য ওঠার ১০ থেকে ১৫ মিনিট পর ৮ কুরআন তিলাওয়াত করা ফজর পরবর্তী সময় কুরআন পড়ার জন্য সবচেয়ে বরকতময় সময় কুরআনে বা কুরআন আল ফাজরি ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা ৯ দুরুদ শরীফ বেশি বেশি পড়া দুরুদ পাঠের মাধ্যমে রহমত বরকত ও গুনাহ মাফ হয় ১০ কিছু সময় নীরবে আল্লাহকে স্মরণ করা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মাগফিরলি আস্তাগফিরুল্লাহ সংক্ষিপ্ত নোট সহজে মুখস্থযোগ্য ভি তাসবিহ তাহমিদ তাকবীর ভি আয়াতুল কুরসি ভি ৩ সূরা ইখলাস ফালাক নাস ভি সকালবেলার জিকির ভি দোয়া ভি সূর্য ওঠা পর্যন্ত ইবাদত ভি ইশরাক নামাজ ভি কুরআন তিলাওয়াত ভি দুরুদ ভি বিভিন্ন জিকির আজানের সময় শোনার সময় মুসলমানদের জন্য কিছু বিশেষ আদব ও সুন্নাহ আছে যা পালন করা অত্যন্ত ফজিলতপূর্ণ সংক্ষেপে করণীয়গুলো নিচে দেওয়া হল আজান শোনার সময় করণীয়